প্রথমে বলি, গত বেশ কিছুদিন আমি একটু শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য ভিডিওটা দিতে পারিনি। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা অনেক দিন ধরে দেখছেন তারা জানেন আমি সিনেমা সিরিয়ালে কাজ করি এবং সেখানে কখনো কখনো আমার শুটিং থাকে। আর নেক্সট আর একটা বিষয়, অনেকেই বলছিলেন যে আমি আহালকে নিয়ে আলোচনা করেছি, এরপরে বাকি যে টিমগুলো রয়েছে যাদের বিরুদ্ধে মোহনবাগানকে খেলতে হবে তাদের নিয়ে যদি একটু আলোচনা করা যায়, তাহলে তাদেরকে আমি বলবো দেখুন, আমি ইচ্ছে করেই বাকিদের নিয়ে আলোচনাটা করিনি, কারণ আমি যে হাইলাইটসগুলো দেখতে পাচ্ছি সেগুলো বহুদিনের পুরনো। প্রথম মোহনবাগান ম্যাচটা হয়ে যাওয়ার পর প্রত্যেকেই একটা করে ম্যাচ খেলে ফেলবে এবং তখন আমরা মোটামুটি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে একটা আন্দাজ করতে পারবো। তাই প্রথম ম্যাচটা হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে বাকিদের নিয়েও আলোচনা করব। এই ভিডিওতে মেনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো রবসান রবিনোকে নিয়ে, এবং রবসান রবিনো মোহনবাগান সমর্থকদের মনে কিন্তু একটা বড়সড় আশা জাগাচ্ছে। তবে ভিডিওর প্রথমে দু একটা কথা বলে নেব আইএসএল নিয়ে। আইএসএল নিয়ে আপনারা অনেক জায়গায় শুনতে পাবেন যে আইএসএলের সব কিছু প্রবলেম সলভ হয়ে গেছে বা আইএসএল শুরু হতে চলেছে। বিষয়টা সেরকম নয়, কারণ আবার বলছি যে 15ই সেপ্টেম্বরের মধ্যে একটা বিড হবে, সেখান থেকে সব কিছু ফাইনালাইজড হলে তখন আমরা জানতে পারবো যে এআইএফএফের সঙ্গে কোন কোম্পানি, এফএসডিএল বা অন্য কোনো কোম্পানি, যদিও আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে এফএসডিএলের হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি, বা যদি অন্য কোনো কোম্পানিও বাই চান্স হয় তাহলে কি হতে চলেছে বা কতদূর কি হচ্ছে। অনেক জায়গায় এখনও মোহনবাগানের সপ্তম বিদেশি চমক নিয়ে আসবে এরকম কিছু খবরও পাওয়া যাচ্ছে, তবে এই খবরের কোনো সত্যতা বা কোনো অথেন্টিক সোর্স থেকে এরকম কোনো খবর আমি পাইনি, তাই এটা নিয়ে বলতে পারছি না। তবে যারা যারা মোহনবাগান মাঠে এই কদিন প্র্যাকটিস দেখেছেন, যারা বহুদিনের পুরনো সমর্থক, কিছু ফুটবল বিশেষজ্ঞ রয়েছে, কিছু লোক ফুটবলের সাথে জড়িয়ে রয়েছে, কোচিংয়ের সাথে জড়িয়ে রয়েছেন, তাদের থেকে যে ইনফরমেশানটুকু পাচ্ছি তাতে এইটুকু বুঝতে পারছি যে রবসান রবিনহোর প্র্যাকটিস দেখার পর এইটা বোঝা যাচ্ছে তার পায়ে এবং তার খেলার মধ্যে একটা অন্যরকম টাচ রয়েছে, একটা ব্রাজিলিয়ান ঘরানার ছাপ দেখা যাচ্ছে, যেটা আমরা বহুদিন কিন্তু ভারতীয় ফুটবলে সেইভাবে দেখতে পাই না। কিন্তু বিষয়টা এটাও যে রবসান রবিনো এখনও পুরোপুরি ফিট নয়, পুরো 90 মিনিট খেলার মতো অবস্থায় তিনি এখনও এসে পৌঁছননি। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন, মারাত্মক পরিশ্রম করছেন, ওজন কমানোর চেষ্টা করছেন, ফিটনেস পুরোপুরি গেইন করার চেষ্টা করছেন। তো এক কথায় বললে তিনি নিজেকে উজাড় করে দিয়ে পুরনো ফর্মে ফেরার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা করা যায় তিনি খুব শিগগিরই ফিরে আসবেন ফর্মে বা পুরনো শেপে বলতে পারেন। যারা তার প্র্যাকটিস দেখেছে তারা বলছে এমন কিছু পাস তিনি বাড়াচ্ছেন বা এত সুন্দরভাবে মাঠের বাকি প্লেয়াররা কোন পজিশানে আছে, প্রত্যেকটা প্লেয়ার কে কোন পয়েন্টে আছে সেটা কিন্তু বুঝে তিনি সুন্দরভাবে, মানে যেটা সাধারণভাবে বা স্বাভাবিকভাবে পাস করা যায় সেইটা না করে অদ্ভুতভাবে সুন্দর পাস বাড়িয়ে দিচ্ছেন এবং গোল করার মতো একটা পরিস্থিতিতে পৌঁছে দিচ্ছেন স্ট্রাইকারদের। এটা একটা বিশাল বড় ব্যাপার। আমরা যে এতদিন ধরে আলোচনা করেছি যে গ্রেগ স্টুয়ার্ট চলে যাওয়ার ফলে আমাদের মিডফিল্ডে সেই রকম ডিফেন্স চেরা পাস বাড়াবে, একজন দুজনকে কাটিয়ে একটা সুন্দর জায়গায় বলটা প্লেস করে দেবে যেখান থেকে আমাদের স্ট্রাইকাররা জাস্ট ফিনিশ করবে, সেই ধরনের একটা প্লেয়ারের আমাদের দরকার ছিল। কিন্তু দেখা যাচ্ছে রবসান রবিনো আমাদের যা এক্সপেকটেশন বা আমরা গ্রেগ স্টুয়ার্টের থেকে যা দেখেছি তার থেকেও যেন একটু বেটার ম্যাচিওর পারফরমেন্স রবসানের কাছ থেকে দেখা যাচ্ছে বা যেতে পারে, এরকম একটা এক্সপেকটেশন রয়েছে। টিমের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন, কম্বিনেশনও অলরেডি তৈরি করে ফেলেছেন, সেটা নিয়েও কাজ চলছে সেই কম্বিনেশনটাকে আরও বেটার করার জন্য। আর আমি বেশ কিছুদিন আগে একটা ভারতীয় ফুটবলের ইরানের সঙ্গে সম্ভবত ম্যাচটার দিন আমি বলেছিলাম যে ভারতীয় ফুটবলের যে মেন সমস্যা সেইটা হচ্ছে কিন্তু অফ দ্য বল পজিশনিং, মানে একটা প্লেয়ারের পায়ে বল রয়েছে, সে তো চারজনকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবে না, তো তার কাছে একটা অপশান তৈরি করা যেখানে একটা ফাঁকা প্লেয়ার দাঁড়িয়ে আছে বা সে তাকে পাস দিতে পারে। এই কাজটা যে প্লেয়ারের পায়ে বল আছে সে করে না, যে প্লেয়ারের পায়ে বল নেই সে বুঝে এই পজিশানটা নেয়। তো এই অফ দ্য বল পজিশনিং আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের খুব একটা ভালো হয় না, বিদেশিদের অবশ্যই অনেক ভালো, কিন্তু রবসান রবিনোর এই অফ দ্য বল সেন্সটা বিদেশিদের তুলনায়ও বেশ ভালো। ফলে তিনি অসাধারণভাবে এমন সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখান থেকে তার কাছে বল পৌঁছে দিলে সে একটা অ্যাটাক ইনিশিয়েট করে দেবে।
বা বলতে পারেন ভিড়ের মধ্যে কোনো প্লেয়ার এগিয়ে যাচ্ছে, তার কাছে কোনো অপশান সে খুঁজে পাচ্ছে না, সে যদি রবসান রবিনোর দিকে তাকায় দেখতে পাবে রবসান রবিনো ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাকে বল বাড়ানো সম্ভব। তবে সব কিছুর শেষ কথা বলবে ম্যাচে পারফরমেন্স। আমি আগেও বলেছি যে প্র্যাকটিসে বা প্র্যাকটিস ম্যাচে অনেক কিছু করা যায়, কিন্তু ম্যাচে প্রপার পারফর্ম করাটা একটা বড় চ্যালেঞ্জ। তবে প্র্যাকটিস দেখে মোহনবাগান সমর্থকরা কিন্তু আশায় বুক বাঁধতে পারেন যে রবসান রবিনো মোহনবাগানের সম্পদ হতে পারে, কিন্তু যতক্ষণ না ম্যাচে নামছেন সেই ব্যাপারটা কতটা সত্যি বা কতটা বাস্তবে হতে চলেছে সেটা বোঝা যাবে না। আর আগামীকাল থেকে পুরোপুরি ঢুকে যাব মোহনবাগানের ACL 2 এর প্রথম ম্যাচ নিয়ে, সেই ম্যাচ নিয়েই কাটাছেঁড়া বা সেই ম্যাচে কি হতে পারে সেই নিয়ে প্রেডিকশান, এইসব নিয়েই আলোচনা করব। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।